প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবন কাহিনী শুনাব। একদিনের ঘটনা। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন প্রচণ্ড গরম, চারদিকে মরুভূমির তপ্ত বালু আর রোদের তীব্রতা। হঠাৎ তিনি রাস্তার পাশে একটি গাছের ছায়ায় এক বৃদ্ধা নারীকে বসে থাকতে দেখলেন। বৃদ্ধার পাশে একটি ভারী পুঁটলি রাখা ছিল। প্রচণ্ড গরমে তিনি ক্লান্ত হয়ে হাঁপাচ্ছিলেন এবং পুঁটলিটি একা বয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি তার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় বৃদ্ধার কাছে গেলেন এবং অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলেন, হে দয়াশীলা মা, আপনি এই গরমে এখানে কেন বসে আছেন? আপনার কি কোনো সাহায্য লাগবে? বৃদ্ধা নবীজিকে চিনতেন না। তিনি বললেন, বাবা, আমি এই শহর ছেড়ে চলে যেতে চাই। কিন্তু এই ভারী পুঁটলিটি মাথায় তুলে নেওয়ার মতো কেউ নেই। তুমি কি দয়া করে এটি আমার গন্তব্যে পৌঁছে দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বিন্দুমাত্র দ্বিধা না করে ভারী পুঁটলিটি নিজের কাঁধে তুলে নিলেন। এরপর তিনি বৃদ্ধার সাথে সাথে হাঁটতে শুরু করলেন। পথ চলার সময় বৃদ্ধা নারীটি বলতে লাগলেন, বাবা, তুমি এত ভালো মানুষ। তোমাকে একটা হিতোপদেশ দেই। এই মদিনা শহরে মুহাম্মদ নামে এক জাদুকর এসেছে। সে নাকি মানুষের বাপ দাদার ধর্মবিশ্বাস ভেঙে দিচ্ছে, পরিবারে পরিবারে ফাটল ধরাচ্ছে। তুমি ভুলেও কখনো তার ফাঁদে পা দিও না, তার থেকে দূরে থেকো গু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার সব কথা নীরবে, অত্যন্ত ধৈর্য ও মৃদু হাসির সাথে শুনলেন। তিনি একটিবারের জন্যও বৃদ্ধার কথায় রাগ করলেন না, কিংবা নিজের পরিচয় দিয়ে তাকে থামিয়ে দিলেন না। অবশেষে তারা বৃদ্ধার গন্তব্যে পৌঁছালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নে পুঁটলিটি নামিয়ে রাখলেন। বৃদ্ধা নারীটি তার ব্যবহারে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি পকেট থেকে কিছু মুদ্রা বের করে নবীজিকে দিতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্রভাবে তা প্রত্যাখ্যান করে বললেন, না মা, এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে সাহায্য করেছি গি। বিদায় নেওয়ার সময় বৃদ্ধা বললেন, বাবা, তুমি আমার উপর বিশাল ইহসান করেছ। যাওয়ার আগে অন্তত তোমার নামটা বলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে জবাব দিলেন, মা, আপনি মদিনার যে মুহাম্মদ নামের মানুষের থেকে দূরে থাকার কথা বলছিলেন, আমিই সেই মুহাম্মদকে। বৃদ্ধা নারীটি স্তব্ধ হয়ে গেলেন। তিনি যার সম্পর্কে এত নিন্দা শুনেছেন, সেই মানুষটিই নিজের কাঁধে তার ভারী বোঝা বয়ে এনেছেন এবং তার সমস্ত কটূক্তি মুখ বুজে সহ্য করেছেন। নবীজির এই অতুলনীয় চরিত্র, ক্ষমা এবং মহানুভবতা দেখে বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তৎক্ষণাৎ নবীজির হাত ধরে আবেগাপ্লুত কণ্ঠে বলে উঠলেন, তুমি কখনোই কোনো জাদুকর বা মিথ্যাবাদী হতে পারো না। তুমিই আল্লাহর সত্য নবী গে। এরপর তিনি